ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার রিচা ঘোষ এবার নতুন ভূমিকায়। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যে তিনি যোগ দিলেন বাংলা পুলিশের সহকারী কমিশনার পদে। বুধবার ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেছেন। এরপর আনুষ্ঠানিকভাবে খাকি পোশাকে দায়িত্ব গ্রহণ করেছেন 22 বছর বয়সী এই তারকা ক্রিকেটার। সূত্র অনুযায়ী তাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি হিসেবে নিয়োগ দেওয়া হবে, যদিও তার অফিসিয়াল পদমর্যাদা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। মহিলা বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে ম্যাচের মোড় ঘোরাতে বড় ভূমিকা নিয়েছেন রিচা। মাঠের সেই দৃপ্ত ভঙ্গিমা নিয়ে এবার তিনি পা রাখলেন আইন শৃঙ্খলার দায়িত্বে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন করে তিনি রাজ্য বাহিনীতে যোগ দিচ্ছেন। বাংলা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে রিচার সঙ্গে করমর্দনের ছবি শেয়ার করে লিখেছে, রিচা ঘোষ রাজ্য পুলিশের ডিএসপি হিসেবে যোগদান করলেন। এই পোস্টে আরও বলা হয়েছে, মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ আজ রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে যোগ দিয়েছেন। তাকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার হিসেবে অর্থাৎ এসিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। এবার ভারতীয় দলের ক্রিকেটার অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়ন রিচা ঘোষ আর শুধু ক্রিকেটার নন, একেবারে তিনি কিন্তু এবার পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীও বটে। কারণ ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি যে রিচা ঘোষ তাকে কিন্তু এর আগেই বিশ্বকাপ জেতার পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একেবারে বলা হয়েছিল যে তিনি পুলিশের চাকরি পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের অধীনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসিপি র্যাঙ্কের চাকরি তিনি পাবেন, এমনটা কিন্তু আগেই বলা হয়েছিল। এবার সেই চাকরির নিয়োগপত্র কিন্তু তাকে তুলে দেওয়াও হয়েছিল। এবার তিনি চাকরিতে নিজের নিয়োগপত্র সমেত জয়েন করলেন এবং পুলিশের যে উর্দি রয়েছে সেই উর্দি পড়লেন। ফলে সেই ছবি আমরা দেখেছি যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রিচা ঘোষ তিনি যে চাকরি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই ক্রিকেটার বিশ্বজয়ী রিচা ঘোষ তিনি কিন্তু এবার থেকে ক্রিকেটের পাশাপাশি পুলিশের দায়িত্বও নিয়ে ফেললেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে রিচা ঘোষকে পুলিশের কোন পদে দায়িত্ব দেওয়া হবে, কোন পদে তাকে চাকরি দেওয়া হবে। খবর কিন্তু এর আগেই ছিল এবং একেবারে ফর্মালি অফিসিয়ালি কিন্তু তিনি পুলিশের চাকরির দায়িত্ব নিলেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজীব কুমার পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি, তার হাত থেকে কিন্তু যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি বুঝে নেন এবং আমরা এটাও দেখি ছবিতে লক্ষ্য করলে বোঝাই যায় যে তিনি প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশের যে দফতর ভবানী ভবন সেখানে গিয়ে পৌঁছন এবং ভবানী ভবনে পৌঁছানোর পর কিন্তু তাকে যে পুলিশের উর্দি সেই উর্দি দেওয়া হয় এবং সেই উর্দি পরার পর কিন্তু তিনি বিভিন্ন অফিসারদের সঙ্গে দেখা করেন, ছবি তোলেন এবং দায়িত্ব বুঝে নেন। মূলত প্রশ্ন যে তিনি কোন কমিশনারেটের আন্ডারে থাকবেন পশ্চিমবঙ্গ পুলিশের, তার যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক কী হতে পারে। এর আগেই বলা হয়েছিল যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর্থাৎ এসিপি র্যাঙ্ক তাকে দেওয়া হবে, অর্থাৎ ডিসি র্যাঙ্ক তাকে কিন্তু দেওয়া হবে এবং সেই এসিপি র্যাঙ্কই দেওয়া হয়েছে এবং শিলিগুড়ি কমিশনারেটের আন্ডারে এবার থেকে কর্মরত হলেন রিচা ঘোষ। অর্থাৎ আমরা দেখেছি যে ভারতীয় মহিলা ক্রিকেট দল তারা বিশ্বকাপ জেতার পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন একেবারে প্রাইজ বা বিভিন্ন তাদেরকে কিন্তু টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একেবারে মাথায় তুলে রাখা হয়েছে এবং বিশ্বজয়ী কন্যারা তারা দেশে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন তখন কিন্তু সেই সম্মান তাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ কি কোনো জায়গায় একেবারে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি বাকরি থেকে শুরু করে একেবারে সম্মানী পদ থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছুর অভাব রাখা হয়নি তাদের। অর্থাৎ যে পারফরমেন্স তারা করেছেন বিশ্বকাপে এবং রিচা ঘোষ সেমিফাইনাল ফাইনালে যে পারফরমেন্স করেছে তারপর থেকে কিন্তু সিএবি তাদেরকে কিন্তু বরণ করে নিয়েছে রিচা ঘোষকে এবং আমরা দেখেছি যে সিএবির পক্ষ থেকেও কিন্তু বেশ সংবর্ধনা দেওয়া হয় এবং নগদ পুরস্কার দেওয়া হয় তাদেরকে এবং তার পাশাপাশি কিন্তু আমরা সিএবির পাশাপাশি কিন্তু আমরা দেখি
যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু বঙ্গভূষণ যে সম্মান, সেই সম্মান দেওয়া হয় রিচা ঘোষকে, এবং বঙ্গভূষণের পাশাপাশি কিন্তু বেশ কিছু আমরা দেখি সোনার চেন দিয়ে তাকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখন কিন্তু আমরা এটাও দেখলাম, এটাও খবর ছিল এর আগে, যে পুলিশের চাকরি তিনি পাবেন, নিয়োগপত্র তিনি পেয়ে গিয়েছিলেন, এবং সেই নিয়োগপত্রের পাশাপাশি কিন্তু এই মুহূর্তে সেই চাকরির দায়িত্ব নিলেন। পুলিশের উর্দিতে দেখা গেল রিচা ঘোষকে, এবং অফিসিয়ালি কিন্তু এবার থেকে এসিপি রিচা ঘোষ শিলিগুড়ি কমিশনারেট পশ্চিমবঙ্গ পুলিশের হয়ে উঠলেন বিশ্বজয়ী কন্যা। বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষ মহিলা ক্রিকেট দলের, ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটার এবার নতুন ভূমিকায়। বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই তিনি যোগ দিয়েছেন বাংলা পুলিশের সহকারী কমিশনার পদে। বুধবার ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেছেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে খাকি পোশাকে দায়িত্ব গ্রহণ করেছেন। আসুন দেখাই সেই ছবি। আনুষ্ঠানিকভাবে খাকি পোশাকে দায়িত্বভার গ্রহণ করেছেন 22 বছর বয়সী এই তারকা ক্রিকেটার। সূত্র অনুযায়ী তাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এসিপি হিসেবে নিয়োগ দেওয়া হবে, যদিও তার অফিসিয়াল পদমর্যাদা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। মহিলা বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে ম্যাচের মোড় ঘোরাতে বড় ভূমিকা নিয়েছিলেন রিচা ঘোষ। মাঠের সেই দৃপ্তভঙ্গিমা নিয়ে এবার তিনি পা রাখলেন আইন শৃঙ্খলার দায়িত্বে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন করেই তিনি রাজ্য বাহিনীতে যোগ দিচ্ছেন। বাংলা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে রিচার সঙ্গে করমর্দনের ছবি শেয়ার করে লিখেছে, রিচা ঘোষ রাজ্য পুলিশে ডিএসপি হিসেবে যোগদান করলেন। পোস্টে আরও বলা হয়েছে, মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ আজ রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে যোগ দিয়েছেন। তাকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন ভবানী ভবনে এসে সমস্ত ফর্মালিটিস সারেন, এবং এই যে ছবি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ঠিক যেভাবে মাঠের মধ্যে তাকে দৃপ্ত ভঙ্গিমায় দেখা গিয়েছিল, ঠিক সেভাবেই তিনি যোগদান করলেন রাজ্য পুলিশে। আরও আপডেট পেতে দেখতে থাকুন ডান্স টক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।